এদিকে পদহারে বিস্ফোরক বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। আমি গোড়া থেকেই লবিবাজির শিকার। দলে নতুনদের মনে হয়েছে পুরনোদের না থাকাই ভালো। নতুন প্রজন্ম হয়তো ভেবেছে আমি থাকলে ক্ষতি হবে, পুরনোরা থাকলে হয়তো নতুনদের জায়গা নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়। বড় বড় নেতারা তারা যে সমস্ত সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তই চলে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। আর এই শ্যামল রায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান হয়েছেন মমতা বালা ঠাকুর। চিন্তা করতে নেওয়া যাবে না। নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়তো, সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। কাঠিবাজির শিকার তো বলে দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি। দলে থাকলে একটু কাঠিবাজি হয়, দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। না, শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। কোনো মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো। রদবদল হয়েছে উত্তর কলকাতাতে এবং একেবারে 26-এর বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। জেলার সভাপতির পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের কথা তো আগেই বলেছি। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ তুলে দেওয়া হয়েছে, আর উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে 9 জন সদস্যের কোর কমিটিকে। জেলা নিয়ে মোগাম্ব খুশ হওয়া সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর কলকাতাতেও না বা অন্য কোথাও? উত্তর কলকাতাতে তার কারণ হচ্ছে আমি নিজে রাজ্য কমিটি সাধারণ সম্পাদক, তো সুতরাং একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো। আর এটাই প্রথমবার নয়, কয়েক বছর আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা জেলার সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝপথেই তাপস রায়কে সরিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই পদে আনেন তিনি। আর পরিবর্তনের কারণটাও প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন সুদীপদাই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে উত্তর কলকাতায় নতুন করে কোনো পরিবর্তন করা হবে না, কিন্তু একেবারে বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে রদবদল করলো তৃণমূল কংগ্রেস। একেবারে বীরভূম মডেল, সেটা কিন্তু ফলো হলো এই উত্তর কলকাতার ক্ষেত্র। জেলা সভাপতির পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রেও তৃণমূলের সংগঠনের দায়িত্ব উত্তর কলকাতায় একটি কোর কমিটিকে দেওয়া হয়েছে, যে কোর কমিটির সদস্য সংখ্যা 9 জন। আর এই নিয়ে বিজেপি নেতা তাপস রায়, যাকে কয়েক বছর আগে তিনি যখন তৃণমূলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাকে কলকাতা জেলার সভাপতি কয়েকদিনের জন্য করা হয়েছিল, কি বলেছেন তাপস রায় শোনাবো। উত্তর কলকাতায় এখন এই 9 জনের কোর কমিটি হয়েছে, আবারও সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করবে, আবারও প্রেসিডেন্ট হয়ে যাবে। আর সেটাও যদি না হয় তাহলে নয় না প্রেসিডেন্ট হয়ে যাবে। ওনার দল উনি মাথায় কাটবেন, লেজে কাটবেন, কখন কি করবেন না করবেন এগুলো সবাই সবকিছু জানতো, সকলে বিক্ষুব্ধ ছিল, এখনও রয়েছে।